অথচ যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাদের সিনাতে পাওয়ার দিয়েছে। এই পাওয়ারে এত ক্ষমতা দিয়েছে যে ক্ষমতার কাছে মিশরের রাজা ফেরাউন পরাজিত হতে বাধ্য হয়েছে। ইতিহাস গাওয়া যায়, ফেরাউন যখন ইব্রাহিম নবীকে হারাবার জন্য 70,000 জাদুকর নিয়ে এসেছে, ওই 70,000 জাদুকরের সামনে হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকে যারা কাউকে ভয় করে না, মূসা নবী বলতে লাগলেন, এই জালিম ফেরাউন, তুমি নিজেকে খোদা দাবি করেছো, কিন্তু খোদা তো তিনি যিনি জমিন আসমানের একমাত্র মালিক, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে মিশরের রাজত্ব দিয়েছে, সেই আল্লাহকে তুমি মেনে নাও। এই কথা শুনে ফেরাউন রেগে গেল। 70,000 জাদুকরকে বলতে লাগলো, তোমরা তোমাদের জাদুর জোরে মূসা ও তার ভাই হারুনকে মেরে দাও। ফেরাউনের কথা শুনে এই 70,000 জাদুকর, তাদের হাতে একটা করে রশি ছিল, দড়ি ছিল, ওই দড়িগুলো তারা ছেড়ে দিল। ওই প্রতিটা রশিগুলো সাপ হয়ে গেল। এই সাপ হয়ে গিয়ে এমন করে মূসা নবীকে ধরার জন্য মূসা নবীর দিকে তেড়ে তেড়ে যেতে লেগেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হযরতে মূসা রে, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। মূসা নবী লাঠিটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে একটা বিশাল বড় অজগর সাপ হয়ে যায়। বাপেরা মন দিয়ে শোনেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখনই লাঠিটা ছেড়েছে, বিশাল এক সাপ হয়ে গেছে। 70,000 জাদুঘরের সাপগুলো তেড়ে তেড়ে যে আসছিল, মূসা নবীর লাঠিটা ওই সাপগুলোকে ধরে ধরে খেতে লেগেছে। এই দৃশ্যটা দেখে 70,000 জাদুঘর, যাদেরকে ফেরাউন ভাড়া করে নিয়ে এসেছিল, যাদেরকে ফেরাউন অর্থ দিয়েছিল, যাদেরকে ফেরাউন দরবারে রেখেছিল, যাদেরকে ফেরাউন সম্মানিত করেছিল, ওই সকল 70,000 জাদুকর উঠে দাঁড়িয়ে গিয়ে ফেরাউনের দরবার ছেড়ে দিয়ে আস্তে আস্তে মূসা নবীর কাছে আগিয়ে এসে বলতে লেগেছে, হে মূসা, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ওই পানি পরিয়ে দাও যে পানিতে মহান স্রষ্টা আল্লাহকে পাওয়া যাবে। আরো জোরে বলুন সুবহান। ফেরাউন তো বলছে, হারা, তোদেরকে অর্থ দিলাম আমি, খাওয়ালাম আমি, আনলাম আমি, তোরা রশি ছাড়লি সাপ হয়ে গেল, মূসা লাঠি ছাড়লো সাপ হলো, তোদের 70,000 সাপ, মূসার একটা লাঠি বড় সাপ। তো এতে আশ্চর্য হবার কি আছে? তোরা মূসার দিকে চলে গেলি কেন? তখন 70,000 জাদুঘর বলতে লেগেছে, ফেরাউন শোনো, জাদু আর মূসার সাপের মধ্যে, আমাদের সাপ আর মূসার সাপের মধ্যে পার্থক্য আছে, আপনারাও শোনেন। জাদু চোখের ধোঁকা। জাদু কি চোখের ধোঁকা? এ ফেরাউন, আমরা যে রশি ছেড়েছি, রশি আছে, জনগণ দেখছে সাপ, এটা চোখের ধোঁকা। কিন্তু মূসা যে লাঠি ছেড়েছে, ওটা লাঠি নাই, সত্যিকারের সাপ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুজিজা। কথা বুঝে আসছে? এটা কার ক্ষমতায়? আল্লাহ। সেই ক্ষমতা আজও আছে না নাই? আল্লাহ আছে তো, ক্ষমতা আছে তো, না কমে গেছে? নাউযুবিল্লাহ মিন জালিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ঘাবড়াচ্ছেন কেন? আজকের ফেরাউন কত বড় হয়েছে? আল্লাহ থেকে বড় হয়ে গেছে নাকি? তাহলে ঘাবড়াবেন না, কিন্তু আল্লাহর সঙ্গে জুড়ুন, আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভয় করুন। আমার বাপেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকে দিওয়ানারা, ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গ হয়েছে। এ নওজওয়ানেরা, ইব্রাহিম নবীকে নমরুদ
চারিদিক দিয়ে রোকার চেষ্টা করছে, কোন দিক দিয়ে যখন পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুন তৈরি করে ওই আগুনে নিক্ষেপ করে দিয়েছে। এই আগুনটা কত বিশাল ছিল, 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করা হয়েছে, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে এই আগুনটা তৈরি করা হয়েছে। হে নওজওয়ানেরা, এত তীব্র আগুন তৈরি হয়ে গেছে, ওই আগুনের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারছে না, সঙ্গে সঙ্গে ঝলসে পড়ে যাচ্ছে। ওই আগুনের কাছে গিয়ে ইব্রাহিম নবীকে কি করে ফেলবে, এটা নমরুদ বড় চিন্তায় পড়ে গেছে। ঠিক এমন সময় শয়তান বড় তসবিহ হাতে নিয়ে আগিয়ে এসেছে। তসবিহ হাতে থাকা মানেই যে আল্লাহর ওলি এমনটা নয়, শুনছেন তো? তসবিহ হাতে আল্লাহর ওলিদের নমুনা, কথা ঠিকই, কিন্তু মানুষকে ধোঁকা দিবার জন্য শয়তানও তসবিহ হাতে লাই মাঝে মাঝে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কপিকল তৈরি করে চরকি বানিয়ে তার উপরে তুলে দিল। এবারে টান মেরে ওইখানে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। এই সময়ে আল্লাহ পাক বললেন, এ জিবরাইল জলদি করে যা, আমার ইব্রাহিমকে আগুনে ফেলার আগে ওইখানে গিয়ে পৌঁছে যা। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, দ্রুত এসে চরকিখানা ধরে ফেললেন, আর ঘোরাতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলে, সালাম দিয়ে বলতে লেগেছেন, হুজুর আপনি যদি ইজাজত দেন এদের আমি ব্যবস্থা করে দেব। হুজুর কোন সাহায্য কি আপনাকে করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে হযরত জিবরাইল মন দিয়ে শুনবেন, কারণ ইব্রাহিম নবী আমাদের আব্বা জান হয়, আমরা ইব্রাহিম নবীর বেটা, আপনারাও ইব্রাহিম নবীর বেটা। বলুন না আল্লাহু আকবার। এতে খুশি নয় আপনারা? এটা কত বড় নবীর আওলাদ আপনারা। কিন্তু বাপের বেটার তো কিছু নমুনা থাকা দরকার। আমাদের বাপ পৃথিবীর রাজার সঙ্গে চোখে চোখ রেখে ডাইরেক্ট লড়াই করেছে ভয় না খেয়ে, আর আজকে আমরা ছোটখাটো গ্রামের পেতিমার্কা নেতাকে দেখে মুসলমান ভয় পাই। তাহলে বলুন আমরা বাপের বেটা কত মান সম্মান ডুবাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে জিবরাইল সাল্লাম বললেন, ও ভাই ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে কি সাহায্য কি করতে হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ও ভাই হযরত জিবরাইল রে, বড় নাজুক সময় এখন চলছে, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। হযরত জিবরাইল, আমি যে আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহর জন্য আমি নাই কথা বলি, সেই আল্লাহ ইব্রাহিমকে এখন দেখতে পাচ্ছে। ইব্রাহিম কি অবস্থায় রয়েছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে। আমার উপরে নমরুদ এত রেগে গেছে কেন, আমাকে আগুনে এত ফেলছে কেন? আল্লাহর পক্ষে আমি আছি তাই, আল্লাহকে ভালোবাসি তাই, আল্লাহ ছাড়া কাউকে মানি না বলে তাই, না এর পক্ষে কথা বলি তাই। যদি আমার আল্লাহ আমাকে সব দেখছে, যদি আল্লাহ আমাকে বাঁচাতে চায়, নমরুদের আগুন থেকে বাঁচানোটা আমার আল্লাহর কাছে কোনো ব্যাপার নয়। হযরত জিবরাইল, আর আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আমি ইব্রাহিমকে পরীক্ষা নাই, আল্লাহ যদি নমরুদের আগুনে ফেলে, আল্লাহ যদি খুশি হয় ইব্রাহিমকে পুড়িয়ে, হযরত জিবরাইল রে, আমি বলি আল্লাহকে ভালোবাসি। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, আমরাও বলি আল্লাহকে ভালোবাসি। ইব্রাহিম নবী বলছে আমিও বলি আল্লাহকে ভালোবাসি। হযরত জিবরাইল রে, আল্লাহকে যে ভালোবাসি বলি, এই ভালোবাসাটা কেমন ভালোবাসা? আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নমরুদের আগুনে ফেলে খুশি হয়, নমরুদের আগুনে পুড়িয়ে আল্লাহ যদি খুশি হয়, ইব্রাহিমের ভালোবাসা এতটা কম নয়। হযরত জিবরাইল, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার নয়, হাজারটা যদি জান দেয়, 1000 বার ইব্রাহিমের আগুন আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে ইব্রাহিম পুড়তে রাজি আছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ।
বাবেরা নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে স্ত্রীকে বললেন, এ ফাতেমা রে, আমার তোমার নাই হলো এই বাচ্চা হাসান হোসেন দুটো কয়েকদিন পানি খেয়ে রয়েছে, একটু ভাববেন, শুনবেন, দিলের গভীরে একটু কথাকে নিয়ে যাবে, তাদের উপরে মহব্বত ভালোবাসা রেখে শুনবে, দিলটা থেকে ভেঙে গিয়ে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কি জিন্দেগি তিনাদের ছিল। এ যুবকেরা, তরুণেরা, হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, এ ফাতেমা রে, আল্লাহ নবীর কাছে আমি একটু যাই, কেন রাসূলুল্লাহ অনেকে নজরানা দেয়, যদি কিছু পাওয়া যায় নিয়ে আসবো, কমসে কম বাচ্চা দুটো ইমাম হাসান হোসেন তারা দুজন তো কমসে কম খেতে পারবে। হযরত মাওলা আলী চলে গেলেন আমার রাসূলুল্লাহ দরবারে। দীর্ঘক্ষণ পরে ফিরে আসে, কিছু পেলেন না, মনটা ভরা করে দরজার ঘরে এসে দরজার বাইরে থেকে সালাম দিলে, আপনারাও শুনে রাখেন, বাইরে থেকে সালাম দিয়া এটা রাসূলুল্লাহ সুন্নাত, ঘরওয়ালাকে সালাম দিতে হয়, এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই মাওলা আলী যখন সালাম দিলে, হযরত খাতুনে জান্নাত ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলে, দরজা না খুলে একটা জায়গা দিয়ে জানালাটা সরিয়ে, যে ভাষাটা আপনারা বুঝবেন, ওই কাপড়টা সরিয়ে দিয়ে তিনি দেখতে লেগেছে মাওলা আলী কি নিয়ে এসেছে, কি অবস্থায় রয়েছে। হযরত খাতুন জান্নাত দেখছে হযরত মাওলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা, চোখগুলো ছলো ছলো। হযরত খাতুনে জান্নাত বলে, হে আমার প্রাণের স্বামী, মন খারাপ কেন? হযরত মাওলা আলী বলে, হে ফাতেমা রে, নবীর বেটি আমার স্ত্রী হয়ে এসেছো, কখনো তোমাকে ঠিকভাবে খাওয়াতে পারলাম না, তোমার সুখ শান্তি জামা কাপড় অন্যজনেরা যেভাবে দেয় আমি তোমাকে সেইভাবে বেশি বেশি দিতে পারলাম না। এ ফাতেমা রে, আজ কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি, সংসারে খাবার কিছু নাই, কিন্তু আল্লাহ নবীর কাছে গেলাম, ওখানেও কিছু পেলাম না, এই মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরত খাতুনে জান্নাত কেমন নবী শিখিয়েছে বেটিকে দেখুন। আজ বাপেরা, আপনারা আপনাদের কন্যাগুলোকে কি শিখিয়ে পরের বাড়ি পাঠাচ্ছেন, পরের বাড়ি গিয়ে এত অশান্তি হচ্ছে, বেশি দিন সময় লাগছে না, জনদুঃখিনী মাকে ছেড়ে দিয়ে বেটাকে আলাদা করে দিচ্ছে আপনার ঘরের মেয়েগুলো। হচ্ছে না? কি শিখিয়েছি আমরা? আর আল্লাহ নবী ফাতেমাকে কি শিখাচ্ছে? এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের এলাকার কোন মেয়ে ঘর করবে? হ্যাঁ, এই অবস্থায় দাঁড়িয়ে হযরত ফাতেমা বলছে, আমার প্রাণের স্বামী, কি বলছেন আপনি? আপনি তো শুনেছেন আল্লাহ কোরআনে বলেছে, যিনি আল্লাহ পাক যাকে খাওয়ায়, আল্লাহ পাক যখন দেয় ওটা নিয়ে যে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার উপরে রাজি খুশি হয়ে যায়। যখন আল্লাহ কাউকে দেয় না, যখন যদি সে সবর করে, আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। আমার প্রাণের স্বামী, আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হোসেনকে আর আমার স্বামী মাওলা আলীকে আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, কেন আমরা আল্লাহর খুশির জন্য না খেয়েও নিজেকে খুশি রাখতে পারবো না? স্বামী, আপনি হাসুন, আপনি মুখে হাসি নিয়ে আসে, তারপরে আপনার দরজা খুলে ভেতরে আসে, আপনার হাসি মুখটা আমি দেখতে চাই। তবে প্রাণের স্বামী শোনেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যখনই খাতুনে জান্নাত এটা বললেন, হযরত মাওলা আলী বলতে লেগেছে, কি জন্য শুকরিয়া আদায় করলেন? হযরত খাতুনে জান্নাত বলছে, আপনি না হয় খাবার কিছু নিয়ে আসেন না, তাতে কি আছে, আল্লাহ যে আমার স্বামী আলীকে ঘরে ফিরিয়ে দিয়েছে, এটাই আমার আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ কত দয়ালু! আরে 40 বছর ধরে কাঁদছে, আল্লাহকে মাফ করেন। কিন্তু মনে রাখবেন, আমার নবীর উম্মত, আমাদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি আল্লাহ দিয়েছে, যেটা অন্য নবীর উম্মতদের দেয়নি।
তা মুসা আলাইহিস সালাম ওই সময়তে ওই যুবকটার জন্য দোয়া চাইছে, আল্লাহ ওই লোকটাকে আপনি মাফ করে দিন। আল্লাহ বলছেন মুসা ওকে আমি কোনোদিন মাফ করব না। কেন আল্লাহ মাফ করবেন না? বলছো হারাম খাই। শুনছেন তো, হারাম করে দোয়া কবুল করব না। তাহলে আজ আমরা পুরুষ মানুষ ইনকাম করতে গিয়ে ইদিক উদিক খেতে গিয়ে যদিও গন্ডগোল হয়ে যায়, আমাদের দোয়া যদি কবুল নাও হতো, আমাদের ঘরের মেয়েগুলোর কিন্তু দোয়া কবুল হতো। তাহলে বিপদের সময় ওরা যদি সাহায্য চাইতো, আল্লাহ আপনি সাহায্য করেন আমাদেরকে, কবুল হতো। তার গোড়াটাও মেরে দিল। ওই ইনকামটা তোমার মায়ের, তোমার বোনের, তোমার বেটির অর্থাৎ মেয়ের ইনকাম, ওই ইনকাম যখন হারাম হয়ে যাবে হারাম খাওয়ার জন্য, তার দোয়া আর কবুল। পলিসিটা বুঝতে পারছেন? বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন ইব্রাহিম নবীর কথা বলতেছিলাম, আগুনে ছুঁড়ে ফেলে দিল। এ নওজওয়ানেরা, আল্লাহ বলে দিল আগুন রে, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। এই আগুনের মধ্যে ফুলের বাগান আল্লাহ করে দিলে ইব্রাহিম নবী তার মধ্যে ঘুরতে ফিরতে লেগেছে। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহর উপরে ভরসা করো, লোভ লালসা করো না গো। আল্লাহ তোমার আমার জন্য যথেষ্ট। মনে রেখে দেবে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে মিটাতে পারবে না। নবীর প্রেম আদব যাদের হৃদয়ে আছে, দুনিয়ার কোন শক্তি তাকে মিটাতে পারবে না। এ নওজওয়ানেরা, আজকে দুনিয়া একদিকে যেমন আমাদের অন্তর থেকে আল্লাহর ভয়কে বার করে নিয়ে দুনিয়ার তাগুতি শক্তির ভয় ঢুকাতে লেগেছে এবং আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়াতে লেগেছে। দুনিয়া খেয়াল করে দেখো, মুসলমান এলাকাতে মেলার আড্ডা তৈরি হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে মদের দোকান দেয়া হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে জুয়ার আড্ডা বসানো হচ্ছে, মুসলমান এলাকা দেখে দেখে গানের আসর বসানো হচ্ছে, খেলা মেলা গান যাত্রা মুসলমান এলাকা দেখে দেখে করা হচ্ছে। কেন করা হচ্ছে? যাতে করে মুসলমান ঘরের ছেলে মেয়েরা এই খেলা, এই গান, এই মেলা, এই যাত্রা, এই সুদ, এই ঘুষের মধ্যে জড়িয়ে যায়। জড়িয়ে যখন যাবে, আল্লাহ পাক ওদের উপরে নারাজ হয়ে যাবে। যখন নারাজ হয়ে যাবে, আমি এদেরকে যখন কতল করব, হত্যা করব, মেরে দিতে চাইবো, এরা তখন আল্লাহ পাকের সাহায্য পাবে না। এটা একটা পরিকল্পনা চলতেছে, এর থেকেও মারাত্মক পরিকল্পনা। এ যুবকেরা, তরুণেরা, সরকারি ভাবে তোমাকে আমাকে হারাম খাদ্য খাইয়ে দিয়ে কাফের বেঈমান বানাবার পরিকল্পনা চলছে। এর থেকে আরো ভয়ঙ্কর পরিকল্পনা, এমন করে একদল দাড়ি টুপিওয়ালা দ্বারা তোমার আমার হৃদয় থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করার চেষ্টা চলছে। হাজারো রকম দিক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দিবা একটা পরিকল্পনা চলছে। এই সমস্ত পরিকল্পনা থেকে বাঁচার জন্য তোমাকে আমাকে রাসূলুল্লাহর কদমে যেতে হবে। আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে প্রিয়ার করো, আল্লাহকে ভয় করো, লোভ লালসা করো না। যে হালে আল্লাহ রেখেছে ওই হালে তুমি শুকরিয়া আদায় করো। জীবনে কখনো উপর দিকে তাকাবে না, সর্বসময় নিচের দিকে তাকিয়ে থাকবে। তাহলে দেখবে দুনিয়ার জীবনটা তোমার আনন্দ খুশিতে কেটে যাবে। বুঝতে পারছেন? ওপরে কখনো তাকাবে না, নিচে। তার মানে তুমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছ, পাশে চার চাকা, ওটা দেখোনি, নিচেই সাইকেল নিয়ে কেউ যাচ্ছে তাকে দেখো, জোর সাইকেল আমার মোটরসাইকেল আছে, আলহামদুলিল্লাহ যাচ্ছি। আর তুমি যদি ওইটা দেখো চার চাকা, তাহলে তুমি লোভে পড়ে যাবে। তুমি নিচরটা দেখো। আর যে সাইকেলে যাচ্ছে তার উচিত তার নিচরটা, অনেক সাইকেল নেই, হেঁটে হেঁটে কাজ করছে। হাজাক আল্লাহ তবুও একটা মিলিয়েছে, শুকরিয়া, জানে শান্তি হবে। আজ যে পায়ে হাঁটছে আরো নিচেই চাকা, অনেকের পাই না। আল্লাহ তো তোমাকে দিয়েছে, এক কথা বুঝে আসছে। ওপর দিকে যদি তাকিয়েছো, তখনই তোমাকে শয়তান ভেতরে ঢুকে গেল। না, ও সব বুঝি না, ও চুরি করে হোক, ডাকাতি করে হোক, ইদিক উদিক করে হোক, ঝেড়ে হোক, আর আমার একটা দরকার, ব্যাস ওই খেয়ালে চলে গেলে, তখনই তোমার মধ্যে লোভ এসে গেল। যখনই লোভ এসে গেল, তখন তোমাকে এই সমাজে একদল ইবলিস শয়তানের ছাড়া
চর আছে, অমনি তোমাকে কেনার জন্য চলে আসবে। কি লাগবে? BMW চলে আসো। কি লাগবে? গাড়ির মাথায় আলো চলে আসো, দিচ্ছি ধরো। কথা বুঝছেন না, বোঝেন না? রাতে ভি মদিনে কি বাতেं भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैयबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैयबा की जिस गलियों से गुजरे, वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, अरो जोरे, वो अपने निगाहों से दीवाना बनाते हैं। तारीफ के लगे जब अल्फाज नहीं मिलते, तारीफ के लगे जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई इस तरह मदीने की। মদিনা যে তারিফ করবে সেরকম কোনো কথা তো নেই যে মদিনার তারিফ কি করে করবে। তাহলে মদিনার যদি এত শান হয়, কেন রাসূল মদিনা শরীফকে ভালোবাসে? তাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর গোলাম যারা হবে তাদেরকে নবী ভালোবাসে না? তাহলে তাদের কত শান হবে। 800 বছর আগে একটা নবীর গোলাম হিন্দুস্তানে ঘুমাচ্ছে, 800 বছর ধরে এখনো রাজত্ব চালাচ্ছে নবীর গোলাম মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়, বাবা বয়স হলে দাম কমে যায়, মায়ের বয়স হলে দাম কমে যায়, পৃথিবীতে সব জিনিস পুরাতন হয়ে যায়। নেতা বুড়ো হয়ে গেলে দলের লোকেরাই পছন্দ করে না, দেখছেন না? নেত্রী বুড়ি হয়ে গেলে দলের লোকই বিরোধী হয়ে যায়, খেলোয়াড় বুড়ো হয়ে গেলে খান ফলোয়ার পালিয়ে যায়, নায়ক নায়িকা বুড়ো বুড়ি হয়ে গেলে ফিল্ম আর চলতে চাই না। কিন্তু মনে রাখবে, একটা জায়গায় যত বয়স বাড়ে দাম বাড়ে, ওটা হলো আমেনার লালের গোলামি যত করে, বয়স বাড়লে দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহর গোলাম হন। কথা কম বলবো, সময় কম, কেন আরো আলোচনা আছে, কথা বুঝে আসছে, নামাজ আছে।